আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দুঃখজনক একটা বিষয়, এসব সংবাদ আমরা কখনোই আশা করি না। কক্সবাজারে একজন প্রবাসীর স্ত্রী এবং তার মেয়ে ডাকাতি করতে এসে ডাকাতিও করে গেছে এবং তাদেরকে নির্যাতন করে গেছে। নির্যাতনটা তো বুঝতে পারতেছে, সব কিছু তো আর বলা যায় না, যেহেতু ফেসবুক তারা বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই যে একটা অবস্থা, একজন প্রবাসী সে কখনোই, আমি বারবার বলি যে কোনো প্রবাসী তাকে বলে না যে তাকে কামলা বলে না তাকে ম্যাথর বলেন, সমস্যা নাই তো, এই দেশে লেফটিন পরিষ্কার করি, এটা তো কোনো বিষয় না। বিষয় হইল আমাদের নিরাপত্তা দরকার আমাদের দেশে। আমরা প্রবাসে থাকবো, আমাদের ফ্যামিলি দেশে ভালো থাকতে পারবে না, চুরি ডাকাতির মধ্যে পড়বে, চলতে পারবে না। এই যে সমস্যাগুলো, এইগুলো সমাধান করেন। আর আমাদের প্রশাসন আসলে কি বিচার করে, আমাদের আদালতগুলো কি বিচার করে? এই বিচার বিভাগ, আদালত বলেন, পুলিশ বলেন, পুলিশেরও ব্যর্থতা আছে, আদালতের ব্যর্থতা আছে, সব মানে আমরা জাতি হিসাবে ব্যর্থতা। না হলে যে এত চুরি ডাকাতি এত বাড়ে কিভাবে? ভালো করে 2-4-5 দিন ভালো করে যদি খালি অ্যাকশন নেওয়া হয়, তাহলে ডরে কেউ এগুলো করবে না। কিন্তু দিন শেষে এগুলো কমে না, দিন শেষে এগুলো কমে না। তাহলে আমরা ওই পুলিশ প্রশাসন রাইখা, আদালত রাইখা লাভ কি? তাহলে সুট ডাকাতরাই আমাদেরকে চালাক, তারা মন চাইলে নিয়ে যাইব, মন চাইলে থাকবো, কি করবো, অনেক কিছু করার নাই তো দেশের। এই অবস্থা কেন? একজন প্রবাসী সে বিদেশে এত কষ্ট করে আপনার দেশকে রেমিটেন্স দিতেছে, আপনার দেশের সম্পদ বাড়াই দিতেছে, আপনারা বৈশা বৈশা যে চাকরি করতেছেন, বেতন পাইতেছেন, এগুলো তো দেশের মানুষেরই নাকি? আর প্রবাসী কি বিদেশের কেউ? সে তো দেশেরই। তারপরে যদি তার ফ্যামিলির নিরাপত্তা না থাকে, তাহলে এত মানুষের চাকরি দেওয়ার লাভ কি? এত বাজেট দেওয়ার লাভ কি? এত আজকে ট্যাক্স দেওয়ার, একটার পর একটা ট্যাক্স দেওয়ার লাভ কি? দেখলাম আজকে 2জন মূল হুদা গ্রেপ্তার হয়েছে। এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনারা যদি বিচার করতে না পারেন, জনগণের হাতে ছাইরা দেন, জনগণ বিচার করে দেখ। ঠিক মতন কিছু দোলাই দিলে কিছু হইলো কমবো। ডাকাতি করার সাহস পায় কিভাবে? আপনাদের ব্যর্থতা নাই? আমরা প্রবাসীরা কি চাই আপনাদের কাছে? আমি বারবার বলি, আমরা আপনাদের কাছে সম্মান চাই না। সম্মান দিয়ে দুয়া পানি খামু আমরা? আমাদের জীবন চলে যায়, আমাদের ফ্যামিলি চলে যায় নিরাপত্তার অবাধে। সে জায়গায় আপনারা সংসদে গল্প করেন, তাদেরকে বীরের মর্যাদা দাও, তাদেরকে এই দাও, পাঁচায় ভাঁজ দাও আরো। এই হচ্ছে আমাদের অবস্থা। যেটা দরকার সেটা নিয়েই কোনো কথা হয় না। 50 জন কি করছেন আপনারা? মহিলা এমপি বানাইছেন। একজন এক্সট্রা করে সংসদে শুধু বানাই দিতেন যে এটা প্রবাসী এমপি থাকুক, সে শুধু প্রবাসী নিয়ে কাজ করুক। বানাইছেন কেউ? প্রবাসী মন্ত্রী বানাইছেন, এই বানাইছেন, কোনো কামই হয় না। লাউ আর কদু একই কথা। তারা শুধু গল্পই করে, কার্ডের গল্প করে। আমরা বলি পাসপোর্ট, তারা কয় কার্ড। কোন দুনিয়ার মধ্যে আছি? দেশের নিরাপত্তাগুলো ঠিক করেন। আমি বারবার বলি, দেশের নিরাপত্তা ঠিক করেন। আরে বাইচা থাকলে মানুষ লবণ দিয়েও খাইতে পারবে ভাত, তরকারির প্রয়োজন নাই। কিন্তু যদি এরকম নিরাপত্তাহীনায় ভোগে, তাহলে মানুষ বাঁচবে কিভাবে? এই জিনিসগুলা একটু বিবেচনা করেন আপনারা যারা এখন রাষ্ট্রে আছেন। বিএনপি সরকারকে বলি, যারা দায়িত্বে আছেন, পুলিশ প্রশাসন যারাই আছেন, এগুলো একটু বিবেচনা করেন। সকল প্রবাসীর ফ্যামিলিতে তো পুরুষ মানুষ থাকে না। কেউ পুরুষ মানুষ বাড়িতে নাই, সে একজন পুরুষ, সে বিদেশে চলে আসছে। তার ফ্যামিলি, তার সন্তান যদি নিরাপদ না থাকে, তাহলে আপনাদের মতো গভর্নমেন্ট দিয়ে আমরা কি করব? বারবার বলি, আপনারা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। শুধু আমার কেন, পুরো জাতির নিরাপত্তা দরকার। পুরা জাতির নিরাপত্তা দরকার। আগে নিরাপত্তা দেন, তারপরে বাজেট পেশ করেন। আগে নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করেন। চোর ডাকাতগুলা ধরলে পরে যেই শালার আবার ছাইরা দেয়, এদেরকে আগে ধরেন। এই চোর ডাকাত ছিনতাইকারী ধরার পরে যেই শালারা ছাইরা দেয়, তাদেরকে আগে ব্যবস্থা করেন। তাহলে দেখবেন যে এগুলো জেলেই থাকবো। আর না হলে ওই যে যেই শালারা ছাইরা দেয়, ফাঁক ফকর দিয়া, ওই শালাগোর কারণেই সবসময় এরকম অবস্থা থাকে। গালি দিতে চাই না, কিন্তু বাধ্য হই দিতে।
কেন আজকে তার ফ্যামিলি এরকম অবস্থায় পড়ছে? ডাকাতিও করছে, আবার তাদেরকে নির্যাতন করে গেছে। কেন? এই জবাব কে দিবে? আমাদের ট্যাক্সের টাকা কি সৌদি আরব নেয়? আমাদের ট্যাক্সের টাকা কি অন্য অন্য রাষ্ট্র নেয়? আপনারা নেন, বাংলাদেশ সরকার নেয়। তাহলে বাংলাদেশে থাকলে যদি আপনারা নিরাপত্তাই না দিতে পারেন, তাহলে এই গভর্নমেন্টের আমাদের কি প্রয়োজন? কি প্রয়োজন এই গভর্নমেন্টের? এই উত্তর আমি জানতে চাই। এই যে নুরু সাহেব প্রবাসী নিয়ে কাজ করেন, কি করেন? আমাদের কার্ডের দরকার নাই, কার্ড দিয়ে আমরা পানি খাবো না। এদেশে আমরা কার্ড দিয়ে পানি খাওয়ার দরকার নাই। কার্ড আমি আপনাকে দিতে চাই। কয়টা কার্ড লাগবে আপনার? এই যে আমাদের যেই নিরাপত্তার অভাব, ওই নিরাপত্তা আপনি পূরণ করার চেষ্টা করেন। আপনারা আছেন কার্ড নিয়ে। কার্ড দিয়ে কি করবো? কার্ডের অভাব নাই। হেলথ কার্ড, ব্যাংক কার্ড, এটিএম কার্ড, আর কতটি আছে পকেটও? কতটি লাগবে বললেন, দিয়ে দেবো। আরে আমরা নিজেরাই একটা কার্ড, এই প্রবাসী নিজেরাই একটা এটিএম কার্ড, যেখান থেকে শুধু টাকা বার হয়, টাকা। সেটা রাষ্ট্র পায়, ফ্যামিলি পায়, সবাই পায়। দিন শেষে আমাদের কিচ্ছু নাই। আমরাই তো একটা এটিএম মেশিন। আপনি কার্ড দিয়ে আমাদেরকে কি বলবেন? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আমরা ওই কার্ড মার চাই না। আমরা আমাদের অধিকারগুলো চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা আমাদের ফ্যামিলির নিরাপত্তা চাই। আমাদের ফ্যামিলির নিরাপত্তা চাই। হ্যাঁ, আমার ফ্যামিলির কিছু না, আমার ফ্যামিলি বাপ আছে, ভাই আছে, সবাই আছে, আমার মোটামুটি লোক আছে, তাই বলে কি আমার পুরা বাংলাদেশ ভালো? এই যে ঘটনাটা ঘটছে চট্টগ্রামে, তার ফ্যামিলিতে হয়তো কেউই নাই। তাকে নিয়েও আমাদের কথা বলতে হবে। সে দেশের নাগরিক, তার নিরাপত্তার অধিকার আছে। মিস্টার নুরু সাহেব এবং আরিফুল হক চৌধুরী, নাকি আরিফুল হক সাহেব, আপনারা দুইজন এগুলো নিয়ে বিবেচনা করেন। নিরাপত্তার বিষয়টা আগে দেখেন, ওই কার্ড পরে দেখেন। ভালো থাকবেন। কথাই ভুল হতে পারে, সম্মান করি, কিন্তু আপনারা কোন যে একটা কথা বলে না, চ্যাটের বাল, ওইটা না। আপনি মন্ত্রী নাকি ওইটা দেখার আমার সময় নাই। আপনি একজন মানুষ, আপনি আমার বড়, আমি আপনাকে সম্মান করি। মন্ত্রী হিসাবে নয়, মানুষ হিসাবে। আমি এটা সবসময় বলি, আওয়ামী লীগ বলুক আর যেই বলুক। আপনি যদি মনে করেন আপনি মন্ত্রী হিসাবে আপনাকে কিছু বলা যাবে না, আপনাকে মন্ত্রী আমি বুঝি না। আপনি একজন মানুষ, আপনি পদে আছেন, রাষ্ট্রীয় আমাদের কর্মচারী, কাজ করেন। আপনাকে মানুষ হিসাবে সম্মান করি। কোনো মন্ত্রী, এমপি বা ওই যে তারেক রহমান সরকার হিসাবে আমি কাউকে সম্মান করি না। সম্মান করি একজন মানুষ হিসাবে, সে আমার বড়। মুসলিম হিসাবে আমার তাকে সম্মান করা জরুরি, কিন্তু কাউকে গালাগালি করি সম্ভব না। তাহলে খারাপ ভালোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনারা এইগুলা একটু বিবেচনা করবেন। এই যে মানুষগুলোর নিরাপত্তা দরকার, এই নিরাপত্তাগুলো একটু জোরদার করেন। ভালো থাকবেন। পারলে ভিডিও শেয়ার করেন। না শেয়ার করার দরকার নাই তো, কি দরকার আছে? আপনি বিপদে পড়লে পরে আপনি ঠিকই বলবেন, পরে আপনি চিৎকার পারবেন। আমি তো এখানে খারাপ কিছু বলি নাই, আমার নিজের কথা কিছু বলি নাই। আমি বলছি দেশের মানুষের কথা। মানুষের নিরাপত্তা দরকার। ভালো থাকবেন।